ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন দুপুরে চোখের পানি আসে কিনা। দ্বিতীয় নম্বর দরখাস্ত করবে, আল্লাহ এই বান্দা যখন ছোট ছিল বাবার হাত ধরে ধরে মাহফিলের ময়দানে আসতো, সেই বাবা আজকের কবরের ভিতরে ঘুমায়। একটু চিন্তা করে দেখেন মনে পড়ে কি পড়ে না? যখন ছোট ছিলেন কিছু বুঝতেন না, যে মা আজকের কবরের ভিতরে ঘুমায়, ওই মা সুন্দর করে সাজা গোজা বাবার হাতের উপরে উঠায় দিয়া মাহফিলের ময়দানে রওনা করায় দিছে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দারা মাহফিলের ময়দানে আসছে, তাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দিছো। যে মা বাবা মাহফিলে আসা শিখাইলো, যে মা থাকলে দিনে বারবার মাকে মা মা বলে ডাক দিত, বাবাকে বাবা বাবা বলে ডাক দিত, আজকের সেই মা বাবার কবরের পাশ থেকে আসছে। গো আল্লাহ মেহেরবানি করে তুমি বান্দার মা বাবার জীবনের গুণগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে কবুল করলাম, মঞ্জুর করলাম, মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিলাম। বলবে আল্লাহ ওই মা বাবার গুনাহগুলোকে তুমি একটু নেকিতে কনভার্ট করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাও মঞ্জুর করলাম। এইখানে দুইটা বিষয়, আপনারা যারা মাহফিলে আসছেন আপনাদের মা বাবার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে মাফ করে দিছে। কিন্তু যারা আসে নাই, এলাকার ভিতরে যারা আছে, তাদের মা বাবার কবরের আযাব 40 দিনের জন্য মাফ। বলে হুজুর মা বাবা তো দুনিয়ার বুকে এখন আছে, মা বাবা যদি না আসতে পারে আপনি আসার কারণে এই উসিলায় আপনার মা বাবার গুনাহগুলো একজন ক্ষমা করে দিতে পারেন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আপনি মাহফিলে আসার কারণে অটোমেটিকলি আপনি একটু ঘন্টা 2 সময় দিলেন, এই সময়ের কারণে আপনার মা বাবার জন্য একটু খেজমত হয়ে গেল। আমি তো খেজমত করতে পারি না, কি কথা বলেন না কেন? আমি ছোট্ট একটা পত্রিকার রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করে আমার আলোচনায় ঢুকবো। সৌদি আরবের ভিতরে আর রিয়াদ নামে একটা পত্রিকা প্রকাশিত হয়। একজন বিচারক সেখানে তিনি সাংবাদিকদের কাছে একটা তথ্য দিতে যে বারবার কেঁদেছেন। বলে সাংবাদিকেরা রে শোনো, জীবনে যত বিচার করেছি কোনোদিন আমার চোখ থেকে পানি পড়ে নাই, কিন্তু এমন একটা বিচারে আমি আজকে বসছি, বারবার প্রতি কলমের মাথায় মাথায় আমার কলমের কালি ঘোড়ার আগে আমার চোখের পানিগুলা আগে পড়েছে। বলে কি সেই আশ্চর্যের বিচার? বলে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করছে। আপনারা করেন কি করেন না? আমাদের এলাকায় আছে কি নাই? মামলা দায়ের করছে, আমরা যেটা করি ওইটা না, জায়গা জমির জন্য নাই। দিলটাকে নরম করে দাও, ঘটনাটা তুমি মনোযোগ দিয়ে শোনো। ছোট ভাই মামলা দায়ের করছে বড় ভাইয়ের বিরুদ্ধে, মাননীয় আদালত। আমার বাবা অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা 2 ভাই, কিন্তু আমার ভাই শুধু মায়ের খেজমত করে, আমাকে ওই রকমের খেজমত করতে দেয় না। একটু জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? মাননীয় আদালত, আমি যাতে করে আমার মায়ের খেজমত করে নেকদল লইতে পারি সেই ব্যবস্থা করে দেন। বড় মায়ের কাছে
জিজ্ঞাসা করা হয়েছে, এই বড় ভাই, আপনি কেন আপনার ছোট ভাইকে আপনি খেজমত করতে দেন না? কথা বলতে দেরি নিচের দিকে মাথাটা ঝুঁকায়া বড় ভাই কথা বলতে পারে না, চোখ থেকে ওয়াজার দ্বারায় ঝর্ণার মতো পানি ছেড়ে দিছে। আর ডাক দিয়ে বলে, আদালত, আমার দুইটা কথা আছে আপনার জবাবের আগে। কি? বলে, আমি যখন পৃথিবীর বুকে আসব আমার বাবা সহ সবাই আমার বিরুদ্ধে চলে গেল। বলে, তা কিভাবে? বলে, আমার যখন পৃথিবীর বুকে আসবো আমার যখন পৃথিবীর বুকে আসার সময় হয়ে গেছে, আমার দুঃখিনী মা অসুস্থ হয়ে পড়ে যায়। বাবা, দাদা, নানি, দাদা সবাই আমার মাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে, ডাক দিয়ে আমার দাদিরে, আমার নানিরে, আমার দাদারে, আমার নানারে, আমার বাবারে সবাই একসাথে ডাইকা দাদির কাছে জিজ্ঞাসা করে, শোনো, তোমার নাতি হবে এটা ভালো খবর, কিন্তু নাতির মুখ দেখতে চাইলে পুত্রবধূ হারানোর সম্ভাবনা আছে। মাননীয় আদালত, ডাক্তার বলছে, আমার নাতির পুত্রবধূ দেখতে চাও, যদি পুত্রবধূর পক্ষ নিবা, নাতির পক্ষ নিবা, একজনকে বাঁচানো সম্ভব হবে, দুইজনকে রাখতে পারবো না, একজনের সাপোর্ট করতে হবে। দাদি বললে, যদি আমার পুত্রবধূ বেঁচে থাকে ওরকমের বহু নাতি আমি দেখতে পারবো, আমি আমার পুত্রবধূর পক্ষে নিলাম। নানির কাছে গেল, মেয়ে চাও না তোমার নাতি চাও? বলে, আমার মেয়ে বেঁচে থাকলে ওরকমের অনেক নাতি হবে। তৃতীয় নম্বরে দাদার কাছে গেলে, দাদাও একের পর নাতির বিরুদ্ধে চলে গেছে, পুত্রবধূর পক্ষ নিছে, বাকি আছেন বাবা। বাবার কাছে প্রশ্ন করছে, বাবা তুমি তোমার স্ত্রীর পক্ষ নিবা, যদি স্ত্রী বাঁচাইতে চাও তোমার সন্তান বাঁচানো যাবে না, সন্তান যদি বাঁচাইতে চাও তোমার স্ত্রী বাঁচবে না, দুইজনের একজনের পক্ষ নিতে হবে। ও মাননীয় আদালত, আমার বাবাও সেদিনকে আমার বিরুদ্ধে চলে গেল, আমার বাবা আমার মায়ের পক্ষ নিল, বাকি আছে আমার মা। ডাক্তার যাইয়া আমার মাকে ডাক দিয়া জিজ্ঞেস করলো, মা সময় বেশি হাতে না, অবস্থাও বেশি ভালো না, আমরা আপনাদের দুইজনকে একসাথে রাখতে পারবো না, হয়তো আপনাকে রাখতে পারবো না আপনার সন্তানকে রাখতে পারবো। দুঃখিনী মা অসহায়ের মতো ডাক্তারের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, ডাক্তার 10 মাস 10 দিন গড়ে রেখেছি, পৃথিবীর সবাই যদি আমার সন্তানের বিরুদ্ধে চলে যায়, আমি মা আমার সন্তানের বিরুদ্ধে যেতে পারি না। আমি আমার জীবনের সমস্ত হায়াত আমার এই পেটের সন্তানটাকে দান করে দিলাম, আপনি আমার উপরে ছুরি চালান, আমার সন্তানের জানো কিছু না হয়। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন না কেন? ঠিক না? জোরে বলেন। এরকমের কষ্ট করে ডাক্তার বলছে, পৃথিবীর মনুষ্য যখন মা দুনিয়ার বুকে সন্তান প্রসব করে, 52টা হাড় একসাথে ভেঙে গেলে যে ব্যথা পায়, প্রত্যেকটা ধাক্কায় ধাক্কায় সেকেন্ডে সেকেন্ডে মা ওই রকমের কষ্ট করে। এই জন্য আমি বলবো যুবকদেরকে, অন্তত তোমার মা কি কষ্ট করছে এটা যদি তুমি বুঝতে চাও, যখন তোমার স্ত্রীর ডেলিভারি হয়
পাশের রুমে দাঁড়ায় দাঁড়ায় কত কষ্ট করে মা একটা সন্তান পৃথিবীর বুকে আনে, সেই মায়ের কলিজায় কোনোদিন আঘাত দিও না, কোনোদিন আঘাত দিও না। বিচারক বলে মা তারপরে কি হলো? বলে আমার সন্তান দুনিয়ার বুকে আসলো, আল্লাহর রহমতে আমিও বেঁচে গেলাম, আমার সন্তানও বেঁচে গেল। যুবক বলতেছে আমার মা বাঁচলো, আমিও বেঁচে গেলাম। আমাকে সবার বিরুদ্ধে যখন আমার বিরুদ্ধে চলে গেল, মা আমার পক্ষে থাকলো। কতদিন খেজমত করলে এই মায়ের ঋণ শোধ হবে? ডাক্তার কথা শুনে আর চোখ থেকে, জাস্টিস কথা শুনে আর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। এবার যেন আমার বলার উদ্দেশ্য নাই, আপনি আমিও আজকের এই মাহফিলে আসার কারণে আপনার আমার মায়ের অদৃষ্ট একটা খেজমত হয়ে গেল, কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। অটোমেটিকলি আপনার জন্য দোয়া কবর থেকে আসতেই থাকবে। আরে আমার বাচ্চা রান কোরআনের মজলিসে বসার কারণে, কোরআনের সম্মানে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিছে। সম্মানিত হাজিরিন, এই জন্য বেশি বেশি করে মাহফিলের ময়দানে আসা দরকার আছে না? আমি আমার আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করে ফেলেছি, যদিও আলোচ্য বিষয় রাসূলের নবীজির সুন্নাত সম্পর্কে কিছু নসিহতের কথা বলছি। শেষের দিকে বলবো একটু যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের হক আদায় করেনি। সকলে সমস্যারে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা আল্লাহ পাক কেমন কিছু অক্ষর দ্বারা তিনি শুরু করলেন, আলিফ লাম মিম। এইটা দ্বারা শুরু করার উদ্দেশ্য হলে পৃথিবীর যত জ্ঞানী বলেন, যত সাহিত্যিক বলেন, বিজ্ঞান বলেন, গবেষক বলেন, দার্শনিক বলেন, যখনই আল্লাহ তাআলার কালামের শুরুতে আসছে সাথে সাথে সবাই ব্যর্থ হয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করা লাগছে। সুবহানাল্লাহ। কারণ হলো পৃথিবীর কোন সাহিত্যিক, কোন গবেষক, কোন মুফাসসির এখন পর্যন্ত এই আলিফ লাম মিম হামিম ইয়াসিন তাহা এগুলার এখন পর্যন্ত অর্থ করতে পারে নাই। অর্থ কি জানেন? এগুলোর নাম হলো হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ সম্পর্কে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। এরপর যদি কেউ করতে চায় তাহলে অবস্থাটা এমন হবে, আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরেন স্কুলের ভিতরে টিউন আসলো, আয়সা ছাত্রকে জিজ্ঞেস করছে, বলো তো বিবিসির পূর্ণরূপ কি? ছাত্র কইতেছে স্যার বিবিসির পূর্ণরূপ বেবি বিস্কুট কোম্পানি। আচ্ছা বিবিসির পূর্ণরূপ কি বেবি বিস্কুট কোম্পানি হয় না? স্যারের তো মেজাজ খারাপ হয়ে গেছে, কয় কি রে বিবিসির পূর্ণরূপ বেবি বিস্কুট কোম্পানি। স্যারের মেজাজ খারাপ করে গেছে, তুমি তো বাড়ি বেয়াদব স্যার। স্যার এটা হইতে পারে তো কথা কয় না, কি কইতেছে স্যার এটা হইতে পারে, এটা কমন পড়ছে, তোকে কেমনে পড়লো? বিতে বাড়ি, বিতে বেয়াদব, সিতে ছেলে। আচ্ছা বলেন হইল? এটা কি হবে কোনদিন? কোনদিন হবে না। বাজান আলিফ লাম মিম যার উপরে তিনি নাজিল করেছেন তিনি ভালো জানেন।
যিনি নাজিল করেছেন তিনি ভালো জানেন। এছাড়া পৃথিবীর আর কেউ এর অর্থ করার মতো ক্ষমতা রাখে না। কে জানেন? কে জানেন? জবান খুলে বলেন না, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ব্যর্থ করে দিয়ে তার বরাতের তিনি জানান দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলছে, শোনো পৃথিবীর মানুষ, সকলকে ব্যর্থ করে আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিচ্ছি, এমন একটা কিতাবে প্রবেশ করছি যে কিতাবের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলে। পৃথিবীর যত বিজ্ঞান, পৃথিবীর গবেষক, পৃথিবীর মুফাসসিরগণ যারা যত কিতাব লিখেছে সবাই লিখছে, আমি যেটা লিখলাম এর ভিতরে ভুল হইতেও পারে, নাও হইতে পারে। মেহেরবানি করিয়া ভুল হইলে আমাকে জানাবে, পরবর্তী সংস্কারে আমি সংশোধন করার চেষ্টা করব। কি বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? তেমনি বাজান আল্লাহ রাব্বুল আলামিন বিকল আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বললেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, এই কিতাবটা আমি মুত্তাকিনদের জন্য রহমত স্বরূপ, এই কিতাবটা মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে মুত্তাকিন দিয়ে শুরু করলেন। কোরআনুল কারীমের সূরা নাহলের ৭৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, দেখেন কি বলছেন, ওয়ানাজ্জালনা عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. زمان খুলে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই কিতাবটা আমি তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন হিসেবে দিলাম, এটা তোমাদের একটা গাইডলাইন। এই কিতাবটা তোমাদের জন্য হুদা, এই কিতাবটা তোমাদের জন্য রহমত, এই কিতাবটা তোমাদের জন্য সুসংবাদ। একটু জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। কে বলছেন? হুদাল্লিল ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য একটা সুসংবাদের কিতাব। আল্লাহ পাক আয়াতে বলছেন, সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআন রমজান মাসে নাজিল করলাম। কেন নাজিল করলাম? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। কার হেদায়েতের জন্য? জোরে বলেন না, কার হেদায়েতের জন্য? দেখেন বাজান, আল্লাহ পাক কখনো কোরআন বললেন মানুষের নাসের হেদায়েতের জন্য, কখনো বললেন মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ। কিন্তু আল্লাহ পাক শুরুতে বললেন এই কিতাবটা মুত্তাকিনদের পথ দেখাবে। আল্লাহ পাক এই কথাটা বলার কারণ কি? আল্লাহ পাকের বলার উদ্দেশ্য হলো, হে কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, আল্লাহ পাক যখন বিচার আচার শুরু করবে, জাহান্নামীরা তাদের জাহান্নাম যখন দেখতে পাবে, জান্নাতীরা তাদের জান্নাত